আচ্ছা, তোমাদের সবাইকে আমার চ্যানেল ম্যাথ আড্ডা চ্যানেলে স্বাগত। আচ্ছা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে যেরকম ভাবে কথা দিয়েছিলাম যে আমি কিন্তু ডিটারমিনেন্ট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আজকে কিন্তু আমি ডিটারমিনেন্টের ব্যাপারে আলোচনা করব। ওকে, আচ্ছা, ভালো করে এখানে ফটোটা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখানেই থাক। আচ্ছা, ভালো করে লক্ষ্য করবে, আমি কিন্তু প্রথম ক্লাসে যারা ম্যাট্রিক্স একদম জানে না তাদেরকে কিন্তু আমি ম্যাট্রিক্সটা ডিটেলসে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? এবার আমি আজকের ক্লাসে আলোচনা করব ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টটা কি, ঠিক আছে? ডিটারমিনেন্ট, ঠিক আছে, এটা কি? ধরো তোমার ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এ, সেটা ধরো 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে, A11 A12 A21 A22। তো ডিটারমিনেন্ট অফ এ, এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, ডেট এ দিয়ে ডিনোট করতে পারো, এটা হচ্ছে নোটেশন তুমি ইউজ করতে পারো। এটা কত? 2x2 ম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্ট হচ্ছে A11 A12 A21 A22। এটা হচ্ছে ফার্স্ট ডায়াগোনালে প্রোডাক্ট হয়ে যাবে, মানে A11 A22 মাইনাস অপোজিট ডায়াগোনাল, ঠিক আছে? মেন ডায়াগোনাল আর অপোজিট ডায়াগোনালে প্রোডাক্ট হয়ে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ঠিক আছে? এবার আমার যদি ম্যাট্রিক্সটা দেওয়া থাকে 3x3, আমার যদি ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, যেমন ধরো আমি এটাকে আর A11 দিয়ে লিখছি না, এটাকে লিখছি ABC DEF GHI, এইভাবে ডিনোট করছি, ঠিক আছে? এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স। ওকে, এর যদি ডিটারমিনেন্ট আমি দেখি, এর ডিটারমিনেন্ট হচ্ছে ডিটারমিনেন্ট অফ, এটার নাম দিলাম ধরো A1। A1 এর ডিটারমিনেন্ট, আগের ম্যাট্রিক্সটার নাম এ দিয়েছিলাম তো এটার নাম দিয়েছি A1। এর ফর্মুলা হবে A ইন্টু EFHI প্লাস মাইনাস বি ইন্টু DFGI প্লাস সি ইন্টু DEGH। আর 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তোমরা জানো, তো এখান থেকে কি হবে? A ইন্টু EI মাইনাস FHF ধরে নাও, ঠিক আছে, মাইনাস বি ইন্টু DI মাইনাস FG প্লাস সি ইন্টু DH মাইনাস GE, ঠিক আছে? এই হচ্ছে আমার ডিটারমিনেন্ট। এবার প্রশ্ন হচ্ছে তোমার কাছে খুবই কমন একটা কোয়েশ্চেন, যে এটা শুরু হয়েছে প্লাস দিয়ে, এটা হচ্ছে মাইনাস, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এগেন প্লাস আছে, এই সাইনগুলো কি করে মনে রাখবে? আমি কি করেছি? ডিটারমিনেন্ট বের করেছি উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো। ফার্স্ট রো কেন? না, এই যে প্রথম মেম্বারটা দেখো এ, মানে এই এ, দ্বিতীয় মেম্বারটা দেখো বি, মানে এই বি, থার্ড মেম্বারটা দেখো সি, এই সি, মানে ফার্স্ট রো এর রেসপেক্টে আমি ডিটারমিনেন্ট বের করেছি। এবার ওই যে এর কোইফিসিয়েন্ট, এ এর কোইফিসিয়েন্ট যেটা আছে ওটা কি হবে জানো? -1 ওর হোল পাওয়ারে 1 প্লাস 1। এই ফার্স্ট ওয়ানটা হচ্ছে রো পজিশন, রো পজিশন, অ্যান্ড এই যে সেকেন্ড যে ওয়ানটা রয়েছে এটা হচ্ছে কলাম পজিশন, পজিশন, ঠিক আছে? এটা রো পজিশন কলাম পজিশন, তার মানে কি -1 এর পাওয়ারে 2, -1 এর পাওয়ারে ইভেন নাম্বার মানে ওর ভ্যালু হবে 1, তার মানে বেসিক্যালি +1। আচ্ছা, এই যে কোইফিসিয়েন্টটা যেটা সেকেন্ডটা সেটা হচ্ছে -1 ওর পাওয়ারে ফার্স্ট রো সেকেন্ড কলাম, দ্যাটস ওয়াই -1 এর পাওয়ারে অড নাম্বার, দ্যাটস ওয়াই এর ভ্যালু -1। থার্ডটা হচ্ছে -1 এর পাওয়ারে ফার্স্ট রো থার্ড কলাম, ওই জন্য -1 এর পাওয়ারে ইভেন নাম্বার, দ্যাট ইজ +1, সেই জন্য
+1 -1 +1 এইভাবে কিন্তু লিখেছি, বোঝা গেছে? এই যে সাইনটা, আমি সাইনটা কিন্তু তোমায় বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার? আমি ফার্স্ট রো এর রেসপেক্টে ডিটারমিনেন্ট বের করেছি, তুমি সেকেন্ড রো এর রেসপেক্টে বের করতে পারো, লজিক সেম হবে। সেকেন্ড রো এর ক্ষেত্রে তুমি বের করতে পারো, সেম লজিকে হবে। থার্ড রো এর রেসপেক্টেও করতে পারো। তোমার কাছে ইন্টেনশন কি হবে? যে রো এর মধ্যে বেশি জিরো আছে সেই রো এর রেসপেক্টে এক্সপান্ড করার চেষ্টা করবে, তাহলে কি হবে? কাজটা অনেক কমে যাবে, ঠিক আছে? তাহলে কি লিখলাম? আমি ছোট্ট করে তোমার জন্য একটা টিপস লিখে দিয়ে গেলাম, সেটা হলো always try to expand determinant with respect to that row in which we obtain or we get maximum number of zero. Why 0? Why? क्यों ऐसा करना है? সরি, কেন এটা করবে? কেন করবে তোমরা? এটা এই জন্য করবে যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। ফর ক্যালকুলেশন ইজিলি হয়ে যাবে, ইজিলি ডান। ক্যালকুলেশন ইজি হবে বলে অলওয়েজ তোমরা চেষ্টা করবে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জন্য আমার সাজেশন রইল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কনসেপ্ট হচ্ছে, আমি চলে যাব মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এ আই জে, এটা ধরো n ক্রস n, মানে এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স। ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে? স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? the minor of aij, the minor of aij denoted by mij, ঠিক আছে? এটা কি? এই mij টা কি? mij equal to the determinant of a matrix obtained after deleting ith row and jth column, ঠিক আছে? বোঝা গেছে? মানে আমি এ আই জে এর যে মাইনরটা পাবো সেটা কি এম আই জে দিয়ে ডিনোট করলাম। সেটা কিভাবে পাবো? না, ith রো আর jth কলামকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্টটা হচ্ছে মাইনর। এবার কোফ্যাক্টর কি জিনিস? না, কোফ্যাক্টর of aij denoted by cij, আর দ্যাট ইজ ইকুয়াল টু -1 এর পাওয়ারে i প্লাস জে এম আই জে। এটা কি? সাইন যুক্ত মাইনর, সাইন অ্যাডিং মাইনর। মাইনর যেটা থাকে ওই এ আই জে পজিশনের যে মাইনর, ওর সাথে আমরা যদি সাইন অ্যাড করি তাকেই বলি কোফ্যাক্টর। আমরা শুনেছি, এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো। এটা তো ডেফিনেশন লিখলাম, এবার তোমাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এ ম্যাট্রিক্সটা ধরো
A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এবার হচ্ছে প্রশ্ন, ধরো তুমি র্যান্ডামলি জিজ্ঞেস করলে A22 এর করসপন্ডিং মাইনর বের করো। করসপন্ডিং মাইনর কি হবে না M22 হবে। আর এটা পাবো কি করে না ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, যেখানে কিনা সেকেন্ড রো ফার্স্ট 2 এর মানে হচ্ছে সেকেন্ড রো, সেটাকে ডিলিট করে দিতে বলেছে। সেকেন্ড 2 এর মানে হচ্ছে সেকেন্ড কলামকে ডিলিট করে দিতে বলেছে, করে দিলাম। তাহলে কি পাবো না A11 A13 A31 A33। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাইনর হয়ে গেল। কার করসপন্ডিং? A22 এর করসপন্ডিং মাইনর। কোফ্যাক্টর কি হবে? কোফ্যাক্টর আমরা জানি এটা হবে C22, সেটা কি হয় -1 এর পাওয়ারে 2 + 2 M22। তার মানে কি হবে -1 এর পাওয়ারে ইভেন নাম্বার মানে +1 হয়ে যাবে, তার মানে বেসিক্যালি M22। এর ভ্যালু কি ছিল A11 A33 A13 A31, এটা ছিল। এর ভ্যালুটাও সেম হবে A11 A33 A13 A31। সো মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স কি না মাইনর তো মাইনর যেটা বেরোবে, কোফ্যাক্টর যেটা বেরোবে আইদার তো মাইনাস অফ দ্যাট পজিশনের কোফ্যাক্টর, আর আদারওয়াইজ কি হবে মাইনর আর কোফ্যাক্টর ইকুয়াল। তার মানে নোট কেস 1 হচ্ছে কখনো কখনো বেরোবে মাইনর কোফ্যাক্টর যেটা বেরোবে সেটা মাইনরের সাথে ইকুয়াল। কেস 2 হতে পারে সেটা হচ্ছে কোফ্যাক্টর ইকুয়াল টু মাইনাস অফ মাইনর, আর কিছু চেঞ্জ হবে না। তাহলে কি মাইনর আর কোফ্যাক্টরের অ্যাবসলিউট ভ্যালু কিন্তু ইকুয়াল। তার মানে কি সো মাইনর এর অ্যাবসলিউট ভ্যালু মানে মড দিয়ে দিলাম, সেটা কিন্তু কোফ্যাক্টরের অ্যাবসলিউট ভ্যালুর সাথে কিন্তু ইকুয়াল, মনে থাকবে তো। দেখো এই কনসেপ্টগুলো একবার ক্লিয়ার করে চলে যাও, তারপরে দেখি কোথায় থেকে কোশ্চেন ভুল হয়। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু তোমাকে সাইন প্যাটার্ন অফ কোফ্যাক্টরটা বলে দিচ্ছি। সাইন প্যাটার্ন অফ কোফ্যাক্টরটা বলে দিচ্ছি। আমি অলরেডি বলেছি কি করে বের করতে হয় কোন পজিশনের জন্য। তো 3x3 ম্যাট্রিক্স প্রথমটা হচ্ছে প্লাস হয়, তারপরটা মাইনাস হয়, তারপরটা প্লাস হয়। সেকেন্ড রোতে প্রথমটা মাইনাস হয়, প্লাস হয়, মাইনাস হয়। থার্ড রোতে হচ্ছে প্রথমটা প্লাস হয়, মাইনাস হয়, প্লাস হয়। এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোফ্যাক্টরের সাইনগুলো কিন্তু আমি তোমায় বলে দিলাম। ঠিক আছে, কোফ্যাক্টরের সাইনগুলো কিন্তু আমি তোমাকে বলে দিলাম। ওকে, এবার হচ্ছে প্রশ্ন, ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি হয়। বেসিক প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। বেসিক properties of determinant, properties of determinant। এটা কি রকম না খুবই অবভিয়াস। ফার্স্ট মনে রাখবে ডিটারমিনেন্ট অফ এ বি কি হয় না এ ডিটারমিনেন্ট ইনটু বি এর ডিটারমিনেন্টের সাথে ইকুয়াল হয়। মনে রাখবে কিন্তু এখানে আমার ইফ এ অ্যান্ড বি তারা দুজন কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, বি n ক্রস n স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে ডিটারমিনেন্ট এক্সিস্টই করবে না। ঠিক আছে, সেই জন্য দে আর স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট মনে রাখবে, ধরো এ ট্রান্সপোজ বের করেছো, তার ডিটারমিনেন্ট মানে সেটা এ ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। থার্ড পয়েন্ট মনে রাখবে, ধরো ডিটারমিনেন্ট অফ কে এ বের করেছো, সেটা কিন্তু হবে কে পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ। কেন না কেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট অ্যান্ড এটা হচ্ছে আমার n ক্রস n ম্যাট্রিক্স।
ফোর্থ পয়েন্ট হচ্ছে ডিটারমিনেন্ট অফ আইএন যদি বের করতে বলে সেটা কি হবে, 1 হয়ে যাবে। ডিটারমিনেন্ট অফ আইএন বের করতে বললে সেটা কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে, এই বেসিক প্রপার্টিগুলো কিন্তু তোমায় জানতে হবে। কিন্তু এরকম হয় না যে এ প্লাস বি এর ডিটারমিনেন্ট, এটা কিন্তু হয় না এ ডিটারমিনেন্ট প্লাস বি এর ডিটারমিনেন্ট, এরকম কিন্তু হয় না। ঠিক আছে, আমি তোমাকে সিম্পল এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এটাকে আমি নিলাম 1 1 0 0, আমি বিটাকে নিলাম -1 0 0 -1। এবার বলো এ প্লাস বি কি হবে, এটা হবে 0 0 0 0। দ্যাট ইমপ্লাইজ এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা হবে তার ডিটারমিনেন্ট হবে 0, তোমরা দেখতেই পাচ্ছ। বাট অবজার্ভ করো এ এর ডিটারমিনেন্ট কত, 1 -0, তার মানে 1। বি এর ডিটারমিনেন্ট কত, -1 -1, 1 - 0, এগেইন 1। এই দুটো ইমপ্লাই করবে ডিটারমিনেন্ট এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালু কিন্তু 2 হবে। এই দুটো ইমপ্লাই করবে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি। ঠিক আছে, কোয়াইট অবভিয়াস রেজাল্ট, বাট তোমরা কিন্তু এগুলো বুঝে রাখবে যে হ্যাঁ কিছু রেজাল্ট তো হয়, যেটাই হয় না বলছি তার জন্য একটা ছোট্ট কাউন্টার এক্সাম্পল দেখে নেব, এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, এবারে আবারও বলছি, কোয়েশ্চেন কিন্তু এবার ভেবে নিও না যে বংশীধর সাহু থেকে তুলে তুলে দেওয়া হবে আর তোমরা কাইন্ড অফ মেমোরাইজ করে গিয়ে অ্যান্সার লিখে দিয়ে চলে আসবে, সেটা কিন্তু হবে না। তো সব কিছু ভালোভাবে পড়ো, যে ভালোভাবে পরিশ্রম করে প্রপার ওয়েতে পড়বে সেই কিন্তু সফলতা পাবে। ওকে, সো সেইভাবেই তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলছি কিছু ডিটারমিনেন্টের আরো কিছু নেচার। ফার্স্ট যে পয়েন্টটা বলবো মনে রাখবে, আমি ডিটারমিনেন্টের কিছু নেচার সম্বন্ধে আলোচনা করছি। ইফ টু রোস or two columns are interchanged, একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি দুটো রো আর দুটো কলামকে ইন্টারচেঞ্জ করে দিই, যে কোনো, then the determinant value সাইন চেঞ্জ করবে শুধু, বাট যে মানে ওর যে ভ্যালুটা সেমই থাকবে, অনলি সাইনটা চেঞ্জ করবে। তাহলে কি বলবো, ডিটারমিনেন্ট ভ্যালু চেঞ্জ সাইন, শুধু সাইনটা চেঞ্জ করবে। আমি যদি দুটো রোকে ইন্টারচেঞ্জ করে দিই বা দুটো কলামকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি হবে, তাদের শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে, তাদের যে অ্যাবসলিউট যে ভ্যালুটা ছিল সেটা অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, সেকেন্ড যে ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টের প্রপার্টি সেটা হচ্ছে ইফ টু রোস or two columns are equal or proportional। আমি মানে কি বলে দেব, ইকুয়াল মানে তো বুঝতেই পারছো যে কোনো দুটো রো যদি সেম হয়ে যায়, কোনো দুটো রো কলাম যদি সেম হয়ে যায়, মতলব পজিশন ওয়াইজ তাদের হচ্ছে, মানে কি তাদের পজিশন ওয়াইজ তাদের যে এন্ট্রিগুলো রয়েছে ম্যাট্রিক্সের তারা যেন ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হবে, সেই কলাম দুটো ইকুয়াল হয়ে যাবে বা সেই রো দুটো ইকুয়াল হয়ে যাবে। অর প্রপোর্শনাল, তাহলে কিন্তু কি হবে, দেন ডিটারমিনেন্ট ইকুয়াল টু হবে 0। এবার আমি তোমায় বুঝিয়ে দিই, প্রপোর্শনাল মানে ধরো R1 মানে ফার্স্ট রো প্রপোর্শনাল টু R2, এইভাবে লিখবো কেন, ধরো ith রো jth রো এর সাথে প্রপোর্শনাল, এর মানে কি rth রো ইকুয়াল টু সাম k ইন্টু rj,
where k is constant, proportionality constant, আমরা পড়েছিলাম না, ছোটবেলায় পড়েছিলাম proportionality constant, ঠিক আছে, এটা কিন্তু proportionality constant, আইদার তো ri equal to rj হয়ে যায় i not equal to j এর জন্য, ঠিক আছে, আইদার এই কেসটা হয়ে যাক কেস 1, এটা হয়ে গেলে চলবে, অর কেস 2 প্রপোর্শনাল হয়ে যাক, মানে একটা অন্যটার স্কেলার মাল্টিপল হয়ে যায়, তাহলে কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে, 0 হবে। থার্ড যে পয়েন্টটা আমি ডিসকাস করব, থার্ড পয়েন্টটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ইফ ওয়ান রো ইজ multiplied by k, then determinant is multiplied by k, বুঝতেই পারছো এই পয়েন্টটা আর বলার কিছু নেই, ডিটারমিনেন্ট ইজ মাল্টিপ্লাইড বাই কি, কোন একটা ধরো ম্যাট্রিক্স, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কোন একটা ম্যাট্রিক্স, তার ভ্যালু একটা আছে, ডিটারমিনেন্ট ভ্যালু ধরো 5 আছে, আমি ওর যে কোনো একটা রোকে বা কলামকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ওই যে নিউ ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 ইন্টু 5, 5 অলরেডি ছিল ওর ভ্যালু, ডিটারমিনেন্টের ভ্যালু, আমি যেহেতু 2 দিয়ে সেকেন্ড রোকে বা ফার্স্ট কলামকে, ধরো যে কোনো একটা রো বা কলামকে মাল্টিপ্লাই করেছি, যে কোনো একটাকে, তাহলে কি হবে, সেই 2 ইন্টু 5 হয়ে যাবে ওই ডিটারমিনেন্টের ভ্যালু। এগুলো, এই পয়েন্টগুলো আমাকে কি প্রোভাইড করছে, এই পয়েন্টগুলো আমাকে প্রোভাইড করছে আমাকে এক্সট্রা করে আর কাজ করতে হবে না। ধরো এ ডিটারমিনেন্ট বলে দেওয়া আছে, ধরো 100 দেওয়া আছে, তোমাকে বলছে এর ফার্স্ট রোকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে ওর ডিটারমিনেন্ট ভ্যালু, তুমি কি আবার ক্যালকুলেট করবেন না, তুমি এই রেজাল্টটা জানলে কি করবে, 5 ইন্টু 100 করে 500 করে দেবে। আবার হয়তো বললো অ্যান্ড মাল্টিপ্লাই দেম বাই 2, মাল্টিপ্লাই সেকেন্ড কলাম বাই 2, তাহলে কি করবে, আবার 2 দিয়ে ওই 500 কে গুণ করে দেবে, তাহলে কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে, 1000 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, তোমার কাজটা কমে যাচ্ছে। তিনটে পয়েন্ট বোঝা গেল, যেগুলো হচ্ছে কিন্তু ডিটারমিনেন্ট ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, ফোর্থ যে পয়েন্টটা আমি বলবো সেটাও খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সব মনে রেখো, অ্যাডিং এ মাল্টিপল of one row to another row does not change the value of determinant, মানে কি বলতে চাইছি, আমি যদি এটাকে ইলাবোরেট করে বোঝাই, ধরো কে দিয়ে r1 কে মাল্টিপ্লাই করেছো, করে r2 সাথে অ্যাড করে তুমি নতুন r2 ড্যাশ পেয়েছো, এটা যদি পাও, তো আগে ধরো তোমার এ ম্যাট্রিক্স ছিল, এই অপারেশনটা ইউজ করার পরে আমার বি ম্যাট্রিক্স চলে এসেছে, দেন এই রেজাল্ট বলছে ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল হবে, দ্যাট ইমপ্লাইজ, এই রেজাল্টটা আমাকে এটাই বোঝাতে চাইছে, বোঝা গেল। আমি যদি এই কাজটা করি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কোনো চেঞ্জ হবে না, অবভিয়াসলি ম্যাট্রিক্সটা বদলে যাবে, এ কোনো ম্যাট্রিক্স ছিল, তার মধ্যে r2 ড্যাশ নিউ একটা ম্যাট্রিক্স এসেছে, ইন জেনারেল ম্যাট্রিক্সটা বদলে গিয়ে বি হয়ে যাবে, কিন্তু তাদের দুজনের ডিটারমিনেন্ট ভ্যালু সেম থাকবে, এই ফোর্থ রেজাল্টটা বলছে। তাহলে ডিটারমিনেন্টের এই সমস্ত প্রপার্টিগুলো কিন্তু তোমায় জেনে রাখতে হবে, ঠিক আছে। আমি যদি তোমাকে একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই, যে আমার কাছে ম্যাট্রিক্সটা রয়েছে 1 2 3 0 1 4, আর কি আছে ধরো 5 6 0, তোমাকে আমি কি বলেছিলাম,
যে রোতে ম্যাক্সিমাম 0 থাকবে আমি তার রেসপেক্টে ডিটারমিনেন্ট বের করব। এটা হচ্ছে ধরে নাও এক্সাম্পল। তাহলে আমি চেষ্টা করব, সেকেন্ড রোতেও একটা 0 আছে, থার্ড রোতেও একটা 0 আছে। আমি কি করব, এক্সপান্ড উইথ রেসপেক্ট টু এনি ওয়ান, সেকেন্ড অথবা থার্ডের রেসপেক্টে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড উইথ রেসপেক্ট টু সেকেন্ড রো। থার্ড রোও তুমি করতে পারো, দুটোতেই তো সমান সংখ্যক 0 আছে, রাইট? তাহলে আমি কি হবে, 0, আর এর আগে কি হয় মাইনাস। এক্ষুনি আমি কোফ্যাক্টরের সাইন দেখিয়েছিলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা মাইনাস কেন হয় তাও বলে দিচ্ছি। -1 এর পাওয়ারে, এটা হচ্ছে সেকেন্ড রো আর ফার্স্ট কলাম, ইনটু 0, 0 নিয়ে 2 3 6 0। আমার সেকেন্ডটা হচ্ছে প্লাস -1 এর পাওয়ারে সেকেন্ড প্লাস সেকেন্ড ইন্টু 1, এখানে হচ্ছে 1 3 5 0 হয়ে গেল, প্লাস -1 এর পাওয়ারে 2 প্লাস 3 থার্ড কলাম সেকেন্ড রো ইন্টু 4 আছে, 4 নিলে কি হবে 1 2 5 6। তুমি অবজার্ভ করো, এখানে যখনই 0 এসে গেছে ওভারঅল এটা পুরোটা 0 হয়ে যাবে। তার মানে কি 0, আর এটা ইভেন নাম্বার মানে 1 ইন্টু 1, 1 0 মাইনাস 15, ঠিক আছে, এটা হয়ে গেল। আর এটা হচ্ছে অড নাম্বার মানে -4 হয়ে যাবে, এটা হচ্ছে 6 মাইনাস 10। তো ওভারঅল হবে এটা -15 আর এটা হবে +16। -15 আর +16 ক্যালকুলেট করলে কি হবে, এর ভ্যালু হবে 1। এইভাবে কিন্তু তুমি করতে পারবে। যখনই নোট রাখো যে এটা যখন 0 হয়ে যাবে, এর সাথে এই ম্যাট্রিক্সটা কি আছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, পুরো টার্মটা 0 হয়ে যাবে। সেই জন্য আমরা যে রোতে ম্যাক্সিমাম 0 দেখতে পাবো সেই রো এর রেসপেক্টে এক্সপান্ড করব। তার মানে কি 3x3 ম্যাট্রিক্স আমার 3টা করে ভ্যালু থাকবে, তার মধ্যে এর মধ্যে একটা 0 চলে আসছে মানে এই টার্মটা ওভারঅল 0 হয়ে যাবে। এটাকে লিখবই না, সিধা এই রকম 0 লিখে দেবো, ঠিক আছে? সেই জন্য বোঝা গেছে, লজিক আছে বলেই আমি বলেছি, না হলে বলতাম না, সুবিধা হবে বলে। তুমি অন্য রো এর রেসপেক্টে করতেই পারো বা অন্য কলামের রেসপেক্টেও করতে পারো, ঠিক আছে, তাতে কোনো রকম অসুবিধা নেই। নেক্সট যে রেজাল্টটা আমি তোমাকে শেখাবো সেটা হচ্ছে ক্র্যামারস রুল। আমি যে নেক্সট রেজাল্টটা শেখাবো সেটা হচ্ছে ক্র্যামারস রুল। ক্র্যামারস রুল কি বলছে? ক্র্যামারস রুল বলছে ফর এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমি প্রথমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা লিখে নিই। ফর এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন কি রকম সিস্টেমটা, না সিস্টেমটা ধরো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, মানে আমি 3x3 নিয়ে দেখাচ্ছি। সিমিলারলি তুমি 2x2 4x4 করতেই পারবে, প্লাস c2z d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। এটা হচ্ছে আমার গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, এটাকে আমি এই রকম ভাবে কনভার্ট করতে পারি? দরকার নেই, এখন সিস্টেম অফ ইকুয়েশনের দরকার নেই। এখানে ডি কি, না ডি হচ্ছে কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে কি, ডি হচ্ছে কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে a1 b1 c1, মানে কারা, না এ কোইফিসিয়েন্ট c1। নেক্সট হচ্ছে a2 b2 c2, তো বসিয়ে দেব a2 b2 c2। নেক্সট হচ্ছে a3 b3 c3, বসিয়ে দিলাম। এটা হচ্ছে ডি, ডিটা নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। ইফ ডি এর ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয়, দেন দ্য সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। দেন দ্য ক্র্যামারস রুল বলছে দেন দ্য সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন, সলিউশনটা কি, না সলিউশনটা হচ্ছে x
দ্যাট ইজ dx by d। আচ্ছা, y দ্যাট ইজ dy by d। z যেটা হচ্ছে dz by d। এবার প্রশ্ন হচ্ছে d and dx dy dz আরে কারা কারা? না dx কেমন দেখতে? না dx হলো this is obtained by replacing corresponding column of d by the constant column in the right side। constant column, এই কনস্ট্যান্ট কলামটা কোথায় আছে? ওই যে রাইট সাইডে রয়েছে। তাহলে dx কি হবে? dx হবে ফার্স্ট কলাম, x মানে ফার্স্ট কলাম, d1 d2 d3 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এবার b1 b2 b3 থাকবে, c1 c2 c3 থাকবে। বোঝা গেছে? এটা হচ্ছে dx। তাহলে dy কেমন হবে? সিমিলারলি dy হবে ফার্স্ট কলাম যেমন আছে তেমনই থাকবে, থার্ড কলাম যেমন আছে তেমনই থাকবে, সেকেন্ড কলামটা রিপ্লেস হয়ে যাবে d1 d2 d3 দিয়ে কনস্ট্যান্ট কলাম। বোঝা গেছে? dz কি হবে? না ফার্স্ট কলাম সেম থাকবে, সেকেন্ড কলাম সেম থাকবে, a3 b3, থার্ড কলামটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে কনস্ট্যান্ট কলাম দিয়ে। বোঝা গেছে? এই হচ্ছে আমার ক্র্যামারস রুল। আমি এখান থেকে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে ইউনিক সলিউশন। হেয়ার এক্স ওয়াই জেড, এই যে সলিউশনটা পাবো সেটা কিন্তু ইউনিক সলিউশন। প্রোভাইডেড ডি এর যে ভ্যালুটা সেটা কিন্তু নন জিরো। তো ক্র্যামারস রুল খালি কেবলমাত্র ইউনিক সলিউশনের ব্যাপারে আইডিয়া দিতে পারে, আর কিন্তু কখন নো সলিউশন হবে, কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে, এই সবের ব্যাপারে কিন্তু কোনো আইডিয়া দিতে পারে না। ঠিক আছে? এই সবের ব্যাপারে কিন্তু ওটা কোনো আইডিয়া দিতে পারে না। ওকে, বোঝা গেছে? তো আজকের ক্লাসে আমি এতটা বোঝালাম। পরের ক্লাসে আমি অ্যাডজয়েন্ট বোঝাবো, ইনভার্স বোঝাবো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হয় বোঝাবো। এখান থেকে বেসিক থেকে শুরু করতে করতে আমি অ্যাডভান্স পর্যন্ত যাব। তো আজকের ক্লাসে এতটাই। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে কিছু তোমার মতামত লিখে যেও, অথবা যদি কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও সাজেস্ট করে যেও। থ্যাংক ইউ।